বাংলাদেশ ফুটবল প্রেমীদের অনেকেই গতকাল হয়তো ঠিকমতো ঘুমাতে পারেননি। সকাল 6টা ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ। সেহরি শেষ করে মাঝে অল্প একটু সময়, তখন ঘুমিয়ে নেওয়ার সুযোগ খুব কম, তাই হয়তো জেগেই ছিলেন অনেকেই। আর্জেন্টিনার সেসব সমর্থকদের ম্যাচটি দেখেছেন, তাদের ঘুমটা কামাই দেওয়া সার্থক। 2026 বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই ম্যাচে ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এই জয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সমর্থকদের। মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গোল করার পাশাপাশি একটি গোলও করেছেন ফার্নান্দেজ। 68 টাচের মধ্যে যেগুলো ড্রিবলিং করেছেন তাতে শতভাগ সফল। গোলের 2টি সুযোগ তৈরি করা ছাড়াও 2টি দারুণ পাসও দিয়েছেন চেলসি এই তারকা। সব মিলিয়ে গোটা ম্যাচই দারুণ খেলেছেন ফার্নান্দেজ। জয়ের পর ফার্নান্দেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের প্রতি লেখা হয় অবিশ্বাস্য সমর্থন, বার্তাগুলোর জন্য বাংলাদেশকেও ধন্যবাদ। এই জয় আপনাদেরও। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমীদের ভালোবাসা সবার নজরে আসে 2022 বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ ও মেসি, দি মারিয়াদের সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটা বিশ্বকাপের শুরু থেকে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডেলে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ ক্যালারা, ভারত ও পাকিস্তান, আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল। ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। 2023 ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলকে শুভকামনা জানানো হয়েছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন AAF এর পক্ষ থেকে। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্টে লেখা ছিল, আইসিসি বিশ্বকাপ 2023-এ বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা শুরু করতে যাওয়ার আগে তাদের জন্য শুভকামনা রইল। চ্যাম্পিয়ন সত্তায় তাদের জয়ের বন্দরে নিয়ে যাবে। ফার্নান্দেজ নিজেও বাংলাদেশের ওপর নজর রাখেন। গত বছর জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন ফার্নান্দেজ। বিশ্বকাপ জয়ী এই তারকার ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়, বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনেছি, তোমাদের জন্য প্রার্থনা করছি। তখন তার পেজ থেকে আরেকটি পোস্টও লেখা হয়। সেখানে লেখা ছিল, বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল। ব্রাজিলকে বিধ্বস্ত করার দিনে বাংলাদেশকে মনে করার পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বীদের তারকা রাফিনিয়াকেও এক হাত নিয়েছেন ফার্নান্দেজ। এই ম্যাচের আগে রাফিনিয়া আর্জেন্টিনাকে ঘুরিয়ে দেওয়ার কথা বলেছিলেন। জয়ের পর এর জবাব হিসেবে ফার্নান্দেজের ফেসবুক পেজে করা পোস্টে লেখা হয়, পরের বার বিনয়ী থেকো রাফিনিয়া।